এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ চ্যানেল। আমি ইমা। সো আমার নারায়ণগঞ্জ এপিসোডের আজকে হচ্ছে সেকেন্ড এপিসোড। আমি হচ্ছে ব্রেকফাস্ট যেটা সেই ভিডিওটা করব। আমার প্রথম এপিসোড যেটা ছিল স্ট্রিট ফুডের রিভিউ, সেটা আমি অলরেডি আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে আপলোড করে দিয়েছি। অ্যান্ড আমি আজকে চলে আসছি সুগন্ধা প্লাসে। আর এই সুগন্ধা প্লাসে ব্রেকফাস্ট করার পর আমি আরও 2-3টা জায়গায় ব্রেকফাস্ট করব। অ্যান্ড আমি অনেক সকালে ঘুম থেকে চলে আসছি ভিডিওটা করার জন্য। এখন বাজে প্রায় 8টার মতো। সো লেটস গেট স্টার্ট। আমি এখন সুগন্ধা প্লাসে বসে আছি আর অলরেডি অর্ডারও করে দিয়েছি। কি কি অর্ডার করেছি সেটা একবার বলি। স্পেশাল পরোটা যেটা পার পিস 12 টাকা, আর হচ্ছে চিকেন স্যুপ এটা হচ্ছে 80 টাকা, আর দিয়েছি হচ্ছে ভাজি 20 টাকা, আর খাসির কলিজা 80 টাকা, অ্যান্ড দিয়েছি হচ্ছে স্পেশাল খিচুড়ি যেটা 160 টাকা, আর এটা হচ্ছে হাফ পাবেন আপনারা। আর এছাড়াও অনেক কিছুই রয়েছে এখানে, যেরকম রয়েছে গিলা কলিজা আছে, খাসির মগজ আছে, ডিম অমলেট, আর তান্দুরি রুটি, পরোটা, অনেক কিছুই আছে। আপনারা এগুলো অর্ডার করতে পারেন। তো সব খাবার চলে আসছে। এটা হচ্ছে চিকেন স্যুপ, আর এটা হচ্ছে খাসির কলিজা, আর এটা হচ্ছে ভাজি, আর এখানে একটা পরোটা আছে, আর এটা হচ্ছে সালাদ, আর এখানে হচ্ছে যে খিচুড়িটা অর্ডার করেছিলাম সেটা। তো এখন আমি আগে প্রথমে পরোটাটা ট্রাই করব। আর আমি হচ্ছে খাসির মগজটা অর্ডার করেছিলাম, বাট তারা বললো এটা এখন অ্যাভেলেবেল না। পরোটাটা হচ্ছে স্পেশাল পরোটা। পরোটা কিন্তু আরেকটা আছে যেটা শুধু পরোটা। স্পেশাল পরোটাটা 12 টাকা, আর শুধু যে পরোটা সেটা হচ্ছে 8 টাকা। যেহেতু স্পেশাল পরোটা, যতটুকু মানে আশা করছিলাম যে অনেক বেশি মজা হবে, পরোটা সেরকমই মজা। আর ভাজিটাও অনেক মজা। যখন ভাজি আর পরোটা একসাথে মিক্সড করে খাচ্ছি আরও অনেক বেশি মজা লাগছে। আর ভাজির মধ্যে কী কী দিচ্ছে সেটা হচ্ছে পেঁপে দিচ্ছে, আলু দিচ্ছে, পেঁয়াজ পাতা দিছে, সিম দিছে, আর হচ্ছে ফুলকপি দিছে। সো একসাথে মিক্সড করে এই পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগতেছে। আর যেহেতু সকালের নাস্তাতে পরোটা ভাজিটা আমাদের বাঙালি যারা তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু। তো সেক্ষেত্রে আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আমি খাসির কলিজাটা ট্রাই করব। খাসির কলিজার প্রাইস নিয়েছিল 80 টাকা। তো সেই হিসেবে ভালো কোয়ান্টিটি দিচ্ছে। আমি একটু দেখি। উপরে হচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছে, যেটাকে আমরা নর্মালি পিঁয়াজ ভাজা বলি। অনেক ভালো কুক হয়েছে, অ্যান্ড ঝালটাও ঠিক আছে। বাট সকালে এত ঝাল খাওয়া আমার মানে আমি জানি না আমি আসলে খেতে পারবো কিনা। ট্রাই করি। কলিজাটা অনেক মজা। আমি যখন পরোটার সাথে খাচ্ছি তখন আরও বেশি মজা লাগতেছে। তো আমি এই কলিজাটা আপনাদেরকে রেকমেন্ড করতেছি, আপনারা আজকে মাছ ট্রাই করবেন। এরপর হচ্ছে আমি স্যুপটা ট্রাই করি। এখানে হচ্ছে একটা চিকেন লেগ পিস আছে, আর হচ্ছে চিকেনের লেগ পিসের সাথে যে মাংসটা থাকে ওইটাই দিচ্ছে, কোনো ব্রেস্ট পার্ট দেয় নাই। তো হচ্ছে একটু খেয়ে দেখি। হ্যাঁ, স্যুপটাও মজা, ঝালটাও ঠিক আছে। আর মাংসের পরিমাণ দেখে আমার অনেক খুশি লাগতেছে, যেহেতু লেগ পিস দিচ্ছে। আর হচ্ছে এখন একটু পরোটা দিয়ে খেয়ে দেখি। এমনিতে আমার কাছে ভালো লাগছে, শুধু খেতে আমার কাছে ভালো লাগছে। আমি যদি পরোটা নাও নিতাম এটা আমি এমনিতেও শুধু খেতে পারতাম। আমি যখন পরোটার সাথে স্যুপটা খাচ্ছি তখন আরও বেশি মজা লাগতেছে। আর গোলমরিচের একটা ঘ্রাণ পাচ্ছি। আমার কাছে তেলটা একটু বেশি লাগছে। যারা হেলথ নিয়ে কনসার্ন বা ডায়েট করেন, আমার মনে হয় তারা একটু বুঝে শুনে অর্ডার করবেন। আর যারা ডায়েট করতেছেন, আমার মনে হয় তাদের এখানে নাস্তা করতে না আসাটাই ভালো। কারণ সব খাবারই অনেক বেশি মজা আর একটু অনেক বেশি অয়েলি। তো এই জন্য হচ্ছে একটু বুঝে শুনে আসবেন আর অর্ডারও করবেন। এখন আমি খিচুড়িটা ট্রাই করি। খিচুড়িটা হচ্ছে আমি যতটুকু বুঝলাম ঘ্রাণে, যে এটা হচ্ছে আমরা যে চাল দিয়ে পোলাও রান্না করি সেই হচ্ছে পোলাও চালের খিচুড়ি এটা। অ্যান্ড হচ্ছে আমি একটু দেখি। আর হাত দিয়েই খাচ্ছি, কারণ হচ্ছে যেহেতু বাঙালি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করব। ও হ্যাঁ, সাথে একটা ডিমও দিছে, একটা ডিম আছে, আর হচ্ছে বরবটিও আছে দেখা যাচ্ছে। আর হচ্ছে খাসির অনেক বড় একটা পিস দিছে, ভালো পিস। আর হচ্ছে এখানে অনেকগুলো মাংস আছে। অনেক সময় থাকে না যে অনেক বড় হাড্ডি বাট সাথে মাংস থাকে না, বাট আমার মানে এই যে অনেকগুলো মাংস আছে এখানে। আর হচ্ছে এক পিসে দিছে মাংস। তো আমি এখন একটু খেয়ে দেখি কেমন। আর যদি কোয়ান্টিটির কথা বলি, এখানে অনেকগুলো। আমার মতো মানুষের জন্য আসলে আমি হাফ খেতে পারবো। আর আমার মতো যারা খান মানে একটু কম খান, তারা হচ্ছে মানে এই দুইজনের জন্য আমার মনে হয় পারফেক্ট হয়ে যাবে। দুইজন ভালো খেতে পারবে।
খিচুড়িটা অনেক ঝরঝরা আর মাখা মাখা, যেটা আমার ভালো লাগে। মাখা মাখা খিচুড়ি এমনি আমার পছন্দ, আর সাথে বরবটিও দিচ্ছে। অ্যান্ড খেয়ে যতটুকু বুঝলাম যে আমার মনে হয় তারা এখানে একটু সরিষার তেল অ্যাড করছে, গন্ধটা আমার একটু বেশি লাগতেছে। মাংসটা অনেক ভালো কুকড হয়েছে অ্যান্ড অনেক নরম। যখন আমি টান দিচ্ছি সাথে সাথে খুলে আসতেছে। এই যে প্রেশারাইজড করা রাখতেছে না, এমনিতেই খুলে আসতেছে। আর মাংসের পিসটা একদম সলিড। অনেক মজা, অনেক ভালো কুক হয়েছে, একদম পারফেক্ট আমার কাছে। 160 টাকা এতগুলো খিচুড়ি, একটা এত বড় খাসির পিস আর সাথে একটা ডিম, একদম মানে আমার কাছে একদম পারফেক্ট লাগছে। প্লাস হচ্ছে যে ও ঠিক বলতে গেলে, কারণ 160 টাকায় এতগুলো জিনিস অনেক সকালের নাস্তার জন্য। তো আমাদেরকে গরম পানি দিয়ে গেছে হাত ধোয়ার জন্য। আর আমি দেখি নাই কোনো টেবিলে যে কাউকে দিছে, এটা হয়তো আমি ভিডিও করতেছি এই জন্য মনে হয় আমাকে দিছে। সো এখন কী করবো, আমি তো আগে হাত ধুয়ে ফেলছি, তো এখন আর একটু হাত ধোয়া ছাড়া আর কোনো কাজ নাই। চা অর্ডার করে দিয়েছি, চাটা আসতেছে। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা হয়তো জানেন যে এই সুগন্ধার চাটা অনেক মজা হয়, আর আমার ফ্রেন্ডসও বলছে যে এখানে চাটা অনেক মজা। চা চলে আসছে, চাটা একবার খেয়ে দেখি। আমি কখনো খাই নাই, এটা আমার ফার্স্ট টাইম। অনেক মজা, চাটা অনেক বেশি কড়া আর অনেক জাল দেওয়া চাটা। যেরকম অনেক দুধ দেওয়ার পর যখন অনেক জাল দেওয়া হয়, যেমন আমরা বাসায় যখন চা বানাই অনেক বেশি দুধ দেওয়ার পর যখন জাল দেওয়া হয় অনেক, দেন হচ্ছে যে স্বাদটা আসে ওই স্বাদটা পাচ্ছি। আর এমনিতেই দুধ বেশি জাল দেওয়া হলে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায়। অ্যান্ড আমি বলবো যে যারা হচ্ছে সুগন্ধাতে আসছেন, ব্রেকফাস্ট করতে আসবেন, তারা কখনোই চাটা মিস করবেন না। যেহেতু আমি আজকে প্রথমবারের মতো সুগন্ধাতে ব্রেকফাস্ট করলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, সব আইটেম মোটামুটি অনেক ভালো লাগছে। অ্যান্ড যারা ঢাকায় থাকেন বা অন্য কোথাও থাকেন, অনেকে চান যে বিভিন্ন জায়গায় যে ব্রেকফাস্টটা এক্সপ্লোর করতে, তো আমি হাইলি রেকমেন্ড করবো যে যদি কেউ নারায়ণগঞ্জ আসেন ব্রেকফাস্ট করার জন্য, সুগন্ধা ক্লাসে মাস্ট আসবেন, কারণ এটা মিস দিলে আসলে অনেক কিছু মিস হয়ে যাবে। এই ছিল সুগন্ধা রেস্টুরেন্টের ব্রেকফাস্টের রিভিউ। অ্যান্ড আমি এখন আরেক জায়গায় যাব ব্রেকফাস্ট করতে, আর তো সেই পর্যন্ত সাথেই থাকবো। তো আমি এখন চলে এসেছি আলম কেবিনে ব্রেকফাস্ট করার জন্য, আর এই হচ্ছে আলম কেবিন। অ্যান্ড এইটার লোকেশন হচ্ছে বঙ্গবন্ধু সড়ক আর করতোয়া ট্রাভেলসের ঠিক অপোজিট। সো লেটস গো। এখন আমি বসে আছি আলম কেবিনে, আর আলম কেবিনের হচ্ছে অর্ডার করেছি খাস্তা পরোটা, বুটের ডাল আর হচ্ছে খাসির পায়া। অর্ডার অলরেডি করে দিয়েছি, একটু ওয়েট করতে হবে। আর আমি যখন তাদের মেনু দেখলাম তখন হচ্ছে আমি যেই সুগন্ধাতে ব্রেকফাস্ট করে আসছি, কলিজা টলিজা স্যুপ টুপ এগুলোই, তো যার কারণে খাসির পায়া শুধু বুটের ডালটা অর্ডার করেছি। আর মেনলি আলম কেবিন হচ্ছে খাস্তা পরোটার জন্য অনেক বেশি পপুলার, এটার জন্যই আসা, মেনলি এটা টেস্ট করার জন্যই আসা। আবার চলে আসছে আমাদের, আর এটা হচ্ছে খাস্তা পরোটা, আর এটা হচ্ছে বুটের ডাল, আর এটা হচ্ছে খাসির পায়া। অনেক ক্রিস্পি আর অনেক সফট। বুটের ডাল দিয়ে ট্রাই করি। বুটের ডাল দিয়ে আরও বেশি মজা লাগতেছে, আর বুটের ডালটা অনেক বেশি ঘ্রাণ, মানে ঘ্রাণটা অনেক সুন্দর আর অত বেশি স্পাইসি না। এখন হচ্ছে খাসির পায়াটা একটু ট্রাই করি। এটার বটটা যেটা সেটা অনেক মানে পাতলা, আর খাসির যে পায়াটা দিচ্ছে সেটার সাইজটা মোটামুটি ভালো। যেহেতু 50 টাকা এটার প্রাইস, তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কোয়াইট গুড। আর এটার সাথে আমি একটু খাস্তা পরোটাটা ট্রাই করি। খাস্তা পরোটার সাথে এই পায়াটা অনেক ভালো লাগতেছে। সকালের নাস্তার জন্য আমার মনে হয় একটা খাস্তা পরোটা আর হচ্ছে পায়া 50 টাকা 60 টাকা, মোটামুটি 60 টাকা করে দিলে খুব ভালো একটা নাস্তা হয়ে যায়। খাস্তা পরোটার সাথে আমার পায়ের থেকে বুটের ডালটা বেশি ভালো লাগছে, যদিও বুটের ডালের প্রাইসটা কম, বাট তারপরেও স্বাদটা বেশি লাগতেছে। সো এতক্ষণ আমি খাবারটা শেষ করি, অ্যান্ড এরপর নতুন একটা প্লেসে আপনাদের সাথে কথা বলবো। এখন আমি চলে
চলে আসছি নারায়ণগঞ্জের সব থেকে পুরাতন এবং ট্রেডিশনাল রেস্টুরেন্ট বোস কেবিনে। আর এই বোস কেবিনে আমি আজকে হচ্ছে ব্রেকফাস্ট করব। আর এই বোস কেবিনটা হচ্ছে অনেক পুরাতন, যেটা 100 বছরের বেশি হবে। আপনাদের এই বোস কেবিনের এনভায়রনমেন্ট দেখলে হয়তো আপনার নাও লাগতে পারে, বাট এই বোস কেবিনের খাবার অনেক বেশি মজা। আর বোস কেবিনের একটা ইতিহাস আছে, সেটা আমি রেস্টুরেন্টে বসে তারপর বলবো। সো লেটস, আমি এখন বোস কেবিনে বসে আছি। আর এখানে বসার পর আমি তাদেরকে অর্ডার করে দিয়েছি। তারা আমাকে অলরেডি খাবার দিয়ে দিয়েছে। আর খুব তাড়াতাড়ি তারা সার্ভ করে খাবারটা, কারণ অনেক বেশি ক্রাউড থাকে এখানে, কারণ যেহেতু খুব বেশি পপুলার। কী কী অর্ডার করেছি সেটা বলে দিই। আর এটা হচ্ছে ডিমের অমলেট, যেটা দুইটা একসাথে থাকে ডাবল। আর এটার প্রাইস হচ্ছে 32 টাকা। আর এটা হচ্ছে চিকেন, একটা লেগ পিস দেয়, একটা মুরগির লেগ পিস। আর এটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর এখানে আমি একটা পরোটা নিয়েছি, যেহেতু সকাল থেকেই খাচ্ছি, অলরেডি দুইটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে ফেলছি, তো আমি একটাই নিয়েছি। আর সালাদও দিয়েছে। পরোটার দাম হচ্ছে পার পিস 60 টাকা করে। প্রথমে আমি পরোটা দিয়ে ডিমটা ট্রাই করবো। আর এই ডিমের মধ্যে হচ্ছে নর্মালি যেভাবে অমলেট করে ওইভাবেই দেওয়া, কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছে। আর দুইটা ডিম একসাথে করে দিচ্ছে। প্রাইস হচ্ছে 32 টাকা। সো পরোটা দিয়ে খেয়ে দিচ্ছি। এই ডিমটা হচ্ছে ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে। আর পরোটা দিয়ে নর্মালি আমরা ডিম যেরকম খাই ওরকমই। আমি বলেছিলাম যে বোস কেবিনের একটা ইতিহাস বলবো। বোস কেবিনের একটা ইতিহাস হচ্ছে যে এই বোস কেবিনে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বাংলাদেশে আসতেন, একবার হলো এখানে বসতেন চা খেতে। কলকাতার যে আনন্দবাজারের পেপার আছে, নিউজ আছে, সেখানে একটা আর্টিকেল আছে। আর্টিকেলের হেডলাইনটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে লেখা আছে যে ওপারে গেলে নারায়ণগঞ্জের বোস কেবিনে প্লিজ যাবে, নেতাজি যেতেন। সো বুঝতেই পারতেছেন কত বেশি পপুলার। আর এই পপুলার রেস্টুরেন্টে আমিও আজকে ব্রেকফাস্ট করতে পেরে আমার নিজেকেও একটু পপুলার লাগতেছে। নর্মালি যারা পলিটিশিয়ান, সাংবাদিক আর আমরা বড় বড় লোকজন বলে চিনি, তারা এখানে আসে। আর অনেক বেশি ক্রাউড এখানে। আমার কথা শুনতে হয়তো আপনাদের প্রবলেম হতে পারে, এই জন্য আমি সরি। পরোটাটা হচ্ছে একটু হার্ড লাগছে আমার কাছে। আর নর্মালি বাসায় যেরকম খাই, আসলে এখানে সবাই খাবারের জন্য আসে না, আর এক্সপ্লোর করার জন্যই আসে। যেহেতু নেতাজি এসেছিলেন, তো এখানে আসার পর সবার মধ্যে একটা অন্যরকম ফিল হয়। আর আপনারা এখানে আসলেই দেখতে পারবেন যে অনেকে পেপার পড়তেছে, বসে আছে, সবার মধ্যে একটা গুলি গুলি ভাব। সো এক্সপ্লোর করতে সবাই বেশি আছে। এখন আমরা তাহলে চিকেনটা খেয়ে দেখি কেমন। চিকেনটা মজা, অনেক মশলাপাতি আর ঝালটা অনেক বেশি। আমি লেগ পিস আইসটা দেখাই। এই হচ্ছে একটা লেগ পিস। আর মাংসটা একটু খেয়ে দিই। মজা, চিকেনটা একদম আমার কাছে পারফেক্ট লাগছে। 100 টাকায় ভর্তি। সো আমার খাওয়া শেষ। অ্যান্ড আমি খাওয়া থেকে এখানে এনজয়টা বেশি করছি, কারণ আমার জায়গাটা অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি বলবো যারা নারায়ণগঞ্জে আসেন বা থাকেন, তারা অবশ্যই এই বোস কেবিনটা একবার হলেও ভিজিট করবেন। আমি গ্যারান্টি দিতে পারি, খান আর না খান, বাট আপনাদের জায়গাটা অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। এই ছিল আমার আজকের ব্রেকফাস্টের রিভিউ। আর আমি যে 3টা জায়গায় রিভিউ করেছি, সুগন্ধা প্লাস, আলম কেবিন আর বোস কেবিন, আমি যদি বলি যে আমার কোনটা বেশি ভালো লাগছে, আমি বলবো যে সুগন্ধা প্লাস। আর সুগন্ধা প্লাস যেহেতু একটু বেশি এক্সপেন্সিভ অ্যান্ড একটু বেশি টাকা খরচ করার লাগে, তো আমি বলবো যাদের বাজেটটা একটু বেশি বা একটু মডার্ন টাইপের ব্রেকফাস্ট করতে চান, তারা সুগন্ধায় চলে যাবেন। আর যাদের বাজেট একটু কম, তারা আলম কেবিন বা বোস কেবিন আসতে পারেন। অ্যান্ড বোস কেবিনটা অ্যাকচুয়ালি খান আর না খান, বাট খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, আমি এটা বলতে পারি। অ্যান্ড আমার যে নেক্সট এপিসোডটা আসবে, সেই এপিসোডে হচ্ছে আমি বেস্ট কাচ্চি ভোজা ট্রাই করবো নারায়ণগঞ্জের মধ্যে। সো টিল দেন স্টে উইথ মিস ডাইট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফিজ।